কারিমে তেলাওয়াত আস্তে আস্তে করেছি। আল্লাহর পয়গম্বর কয়, এ ওমর তুমি কেন জোরে জোরে তেলাওয়াত করলে আমার ইনফরমেশন করো। হযরত ওমর ফারুক ডাক দেয়া পয়গম্বর, ও ইন্নী উকিদুল ওয়াসানান ওয়া আতহিদুশ শাইতান, দুইটা কারণে আমি কোরআনে কারিমে তেলাওয়াত জোরে জোরে তেলাওয়াত করেছি। কারণ আপনি পয়গম্বর বলেছেন কোরআনে কারিমে তেলাওয়াত যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত শয়তান থাকে না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আমি জোরে জোরে তেলাওয়াত করেছি। আরেকটা কারণ হলো ও ইজুল ওয়াসনান, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর একাকিত্ব, আমি আল্লাহর একদম নিকট বান্দা হব, নিকটতম বান্দা হব। আমি এত বড় স্বার্থপর নয়। আমি চাইছিলাম আমার কোরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজে যেন পার্শ্ববর্তী লোকেরাও জাগ্রত হয়, তারাও যেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, এই দুইজন সাহাবী শোনো, তোমাদের দুইজনের কথা সত্য, আমার তোমারটাও ঠিক, আবু বকর তোমারটাও ঠিক, কিন্তু এখানে তোমরা ইজতিহাদ করেছো নিজেরা। আবু বকর তুমি বলেছো যাকে শোনান দরকার তাকে শোনাইছো, ভালো কথা। ওমর তুমি বলছো দুইটা কারণ, আমি একটা কারণ হলো শয়তান তেলাওয়াত শুনলে শয়তান ভাগবে, কাছে থাকবে না। আর একটা হলো আমি জাগ্রত ঘুমন্ত মানুষকে জাগ্রত করতে চাই। কিন্তু ওমর শোনো, ওমর তুমি ইকফাজ কলিলা, তোমার সাউন্ডটা একটু নিচু করো। এই আবু বকর ইরফা কলিলা, তোমার সাউন্ডটা একটু বাড়াও। আমি পয়গম্বর তোমাদেরকে দিক নির্দেশনা দিলাম, এতদিন নিজের মন মতো করছো, তোমাদের সব ঠিক ছিল, কিন্তু সুন্নতের নূর তোমরা কোনোদিন পাও নাই, পাবা না। আজকে আমি বলে দিলাম ওমর তুমি একটু আস্তে পড়বা, এত জোরে দরকার নাই। আবু বকর তুমি একটু আওয়াজটা বাড়াইবা, এত আস্তে দরকার নাই। আল্লাহর পয়গম্বর যেন বলতে চাইছেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুকাফিক বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, জোরে না আস্তে না, প্রত্যেক ক্ষেত্রেই মধ্যম পন্থা অবলম্বন করা ঠিক। জোরে গান ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সুন্দর করে বুঝাই দিলেন, আজকে থেকে যদি ওমর তুমি একটু আস্তে তেলাওয়াত করো, আবু বকর তুমি যদি একটু উঁচা করে জোরে তেলাওয়াত করো, সুন্নতের নূর পাইবা, তাহাজ্জুদের নামাজও হবে। আমি পয়গম্বর ডিক্লারেশন দিলাম, পয়গম্বরকে দিক নির্দেশনা দিলাম, মৃত্যু পর্যন্ত আমল করবা, শুধু সুন্নতের নূর পাবা না, আল্লাহর নৈকট্য লাভ তাড়াতাড়ি করতে পারবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। কি বুঝাইতে চাই না? কি বুঝাইতে চাই না? নিজের মন মতো চলার নাম ইসলাম না। রাসূল যেভাবে বলছে, আল্লাহ যেভাবে করছেন ওইভাবে করার নাম, বলার নাম, চলার নাম হলো ইসলাম। আল্লাহ নবী জীবনের শুরুতেই সাক্ষাতে সালামটা শুরু করে দিলেন, অর্থের মধ্যে ভিন্নতা নয়, কিন্তু শব্দের তাকদিম তাখির আগে পরে হওয়ার কারণে নবী ঠিক করলেন আলাইকা সালাম বলা যাবে না, এটা মুরদাদের সালাম বলতে হবে, আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত সাহাবী রাসূলের কাছে কয়েকটা নসিহত চাইছেন, ওটা বলবো ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত মেহমান, আমাদের সিরাজগঞ্জের হাজারো আলেমের উস্তাদ, বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা